শহীদের মৃত্যুটা কেমন? 5ই আগস্টের পূর্ব মুহূর্তে আমরা দেখেছি যুবকেরা মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে, এমনকি চিঠিটা পর্যন্ত লিখেছে। আমাদের সাতক্ষীরার সন্তান নলতাই বাড়ি, নাম তারা আসিফ। যারা জীবন দিয়েছে তাদের নামগুলো একটু শুনে নেন। কার নাম কিভাবে বলবো? আহা, আপনারা হয়তো নেটের মাধ্যমে দেখেছেন আমিন নামের একটা ছেলে। আমার ভাইয়েরা প্রিজম ওই যে পুলিশের গাড়ির থেকে আহা মৃত্যু লাশটাকে কিভাবে ফেলে দিচ্ছে, সেখানেই শেষ নাই। এক বন্ধু তার বন্ধুকে নিয়ে আসতেছে, আহারে কি কাজটা তোমরা করেছো, জালিমের পাশ হেঁটেছ। মৃত্যু ব্যক্তিকে লাশের উপরে বারবার গুলি করেছে, গুলি করে পর্যন্ত ক্ষান্ত হয় নাই, লাঠি দিয়ে লাশটাকে তাড়িয়ে দিয়েছে, মৃত্যু লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। কুরআনের সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, আমার কোনো যে তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়। কুরআনের সুর যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে আসবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. وليمحص
الذين آمنوا ويمحق الكافرين أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. تنزيل من رب العالمين. تنزيل من رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. কোরআন আমার হাতে, কোরআন আমার বুকে। ইনশাআল্লাহ কোনো রাজনীতি কথা আমি বলবো না। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরদের এখন দেশ। আরে মিয়া, ইতিপূর্বে হুজুরদের দেশ না থাকলেও হুজুররা ইসলামের জন্য, কোরআনের জন্য কঠিন পরিস্থিতিতে হক কথা বলেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এখন যে বিজয় এসেছে তাই বলে শুধু বলবো তা নয়। পরিস্থিতি যদি আবারও খারাপ হয়, আমরা যেমন ছিলাম তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কারণ আমরা এ জাতির সন্তান, এই বাংলাদেশের সন্তান, আমরা পালানোর জাতি নয়। কথা বলেন না কেন? পালানোর জাতি আমরা নয়। বাংলার মানুষদেরকে ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে আমরা পারি না। আমরা হচ্ছে মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত যদি দিতেই হয় ইসলামের জন্য দেব, রক্ত যদি দিতেই হয় কোরআনের জন্য দেব। আমার ভাইরা বিশ্বাস করেন, কোনো রাজনৈতিক কথা আমি বলবো না, কারণ আমরা হুজুররা কিন্তু রাজনৈতিক কথা বলি না, বলে রাজনৈতিক ব্যক্তিরাই। আমরা রাজনৈতিক কথা ততটুকু বলি যতটুকু কোরআন এবং হাদিসে আলোচনা হয়, যতটুকু আমার আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী আসে। তো বিষয়টা যার চরিত্র যেমন সে আলোচনা তার কাছে লাগবেও তেমন। এক ব্যক্তি ওয়াজ শোনার জন্য মনে করেন আপনাদের এই ময়দানে আসতেছে, প্রতিমধ্যে একটা খাল, খাল কি চেনেন আপনারা? আচ্ছা, ওই খালের ওইখানে ব্যক্তি পার হবে, পরনো লুঙ্গি, হাতে আছে আপনার সাইকেল। এখন এক হাতে সাইকেল আর একটা হচ্ছে লুঙ্গি। কি করবে বাচ্চারা? লুঙ্গি ধরলে সাইকেল পড়ে যায়, সাইকেল ধরলে লুঙ্গি পড়ে যায়। এমতো অবস্থায় যাই হয় করে পার হয়েছে, পাশে ছিল এক মুফতি সাহেব। মুফতি সাহেবকে ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, হুজুর এই যে লুঙ্গি খোলার দৃশ্য আপনি দেখলেন, খবরদার কারোর সঙ্গে বলবেন না। হুজুর বলতেছে, বাবা ওই বলার অভ্যাস আমাদের না, আমরা কারোর বিরুদ্ধে উল্টা পাল্টা এখানে ওখানে বলি না, বরং তোমরাই সুযোগ পাইলে ইমাম আর মুয়াজ্জিন এদেশের আলেমদের বিরুদ্ধে চায়ের দোকানে ওখানে ওখানে আলোচনা করো। আমরা এই কথা বলি না বাবা, তোমার কোনো টেনশন নয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। ওই ব্যক্তি ওয়াজ শোনার জন্য একবারে প্রথম কাতারে মাঝখানের সারিতে বসেছে, প্রথম কাতারে বসেছে। এখন হুজুর ওয়াজ করবে না, হুজুর ধরেছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাহিনী। ওর নাম হবে না খাপে খাপ মুমতাজের বাপ, ওর নাম মুসা। হুজুর ওয়াজ করে মুসা, ও লাফায় ওঠে। হুজুর ওয়াজ করে মুসা, ও লাফায় ওঠে। সবাই বলতেছে হুজুর ওয়াজ করবে, মুসা আলাইহিস সালামের কাহিনী বলবে, এ বেটা লাফাই কেন?
আসলে লাফায় তার কারণ কি? চোরের মন, চোরের মন। পুলিশ পুলিশ, হুজুর অস্করে মুসা, ও লাফায় ওঠে, হুজুর অস্করে মুসা, ও লাফায় ওঠে। হুজুর যত টান দেয় ও তত লাফালাফি বেরিয়ে যায়। এক পর্যায়ে লাফাতে লাফাতে স্টেজের উপরে এসে হুজুরের হাতের উপরে হাত রেখে চোখের উপরে চোখ রেখে বলতেছে, হুজুর বলেছিলাম না আমার ওই লুঙ্গি খোলার দৃশ্য কারোর সঙ্গে বলবেন না। আচ্ছা আপনারাই বলেন, হুজুর কি ওর কথা বলবে নাকি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথাই কিন্তু তিনি বলবেন? কথা বলেন না কেন? আজকেও সমাজে কোরআনুল কারীমের মাহফিলের আলোচনা করা হয়, আয়োজন করা হয়, হুজুররা ওয়াজ করে কোরআন থেকে, হাদিস থেকে, এবং যার চরিত্র লুঙ্গি খোলার চরিত্রের অভ্যাস আছে, যার চরিত্রের ভিতরে, যে রাজনীতির ভিতরে কোরআন এবং হাদিসের বাইরে রাজনীতি করে, ও তখনই কোরআনের মাহফিলে আসে, হুজুরের কথার ভিতরে তখন রাজনীতির গন্ধ খুঁজে পায়। কথা বলেন না কেন? সুতরাং কোন রাজনৈতিক দলের পক্ষে আমি দালালি করি নাই। আমার ভাইয়ের একান্ত আপনজনের, আমার বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো অভাব নাই। এই দেশে নেতা যত, রাজনৈতিক দল তার থেকে অনেক বেশি। কথা বলেন না কেন? রাজনৈতিক দল যত বেশি, তার থেকে নেতার এখন আকাঙ্ক্ষা বেশ বেড়ে গেছে বেশি। ইতিপূর্বে যারা নেতা ছিল না তারাও নতুন করে নেতা সেজেছে। আগে ছিল ওই দল, এখন বলতেছে আমি তুই এই দোয়া। কথা বলেন না কেন? সুতরাং কোন রাজনৈতিক পক্ষে দালালি দালালি করতে চাই না। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমি কথা বলবো, কোন রাজনৈতিক কথা বলবো না। এই রাজনীতির কথা কেন বলবো? এই রাজনীতি মানুষকে মারামারি, হানাহানি, কাটাকাটি আর বদমাইশি শিখায়, অন্যের সম্পদ আত্মসাৎ করে, মানুষের ঘর বাড়ি আত্মসাৎ করে মারামারি কাটাকাটি রাজনীতি শেখায়। কিন্তু ওই রাজনীতির কথা বাদ দেওয়া যাবে না। যে রাজনীতি করেছেন আমার নবী, মক্কায় থেকে মদিনায় গিয়েছেন, কোরআনের রাজনীতি করেছেন, দলমত নির্বিশেষে সকল মানুষ কোরআনের কাছে এসেছে, সকল মানুষ শান্তি পেয়েছে। সে রাজনীতির কথা বাদ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, এই জন্য কথা হবে কোরআনের পক্ষে, জালিমের বিপক্ষে। কথা বলেন না কেন? জালিমের বিপক্ষে কথা হবে ইনশাআল্লাহ। কারণ এই কোরআন এমন একটি কিতাব, এটা দলমত নির্বিশেষে হাদা বায়ানুল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। আপনি কি বলতে পারবেন এই কোরআন কি শুধু মুসলমানদের? শুধু কি মুসলমানদের? কোরআন কি শুধু মুসলমানদের? আল্লাহ কি শুধু মুসলমানদের? নবী কি শুধু মুসলমানদের? আমার কথা নয়, আমি জবাব দেব। আমি ছোট্ট মানুষও হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়েই জবাব দেব ইনশা। নামাজ যে সময় আমরা দাঁড়াই, নামাজের দাঁড়িয়ে সর্বপ্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যিনি গোটা জাহানের রব, কুল কায়নাতের মালিক। আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি। সুতরাং বোঝা গেল পৃথিবীর সব স্রষ্টার স্রষ্টা একমাত্র তিনি আমাদের আল্লাহ। আল্লাহ সকলের। কোরআন এবার কাদের? কোরআন তারা ব্যক্তিগত ভাষায় জবাব দিচ্ছে, আমি শুধু মুসলমানদের সম্পদ নয়, কিতাব নয়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমি এসেছি এই পৃথিবীর মানুষের জন্য, সমস্ত গোটা পৃথিবীর মানুষের জন্য আমি এসেছি। মানুষদের কাছে যারা এই কোরআনের কাছে আসবে অবশ্যই তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এবার আসুন, নবী কি শুধু মুসলমানদের না, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতির জন্য আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর বুকে পাঠান নাই। নবীর ব্যাপারে আল্লাহর কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে শুধু মুসলমানদের মক্কা আর মদিনার জন্য নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমতের স্বরূপ পৃথিবীর বুকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সকলের, নবী সকলের, কোরআন সকলে। সুতরাং দলমত নির্বিশেষে এই পথে যদি আসতে পারি, এখানেই শান্তি পাওয়া
এর বিপক্ষের বাইরে যা কিছু হয়েছে, অশান্তির দাবানলে মানুষ দাও দাও করে জ্বলেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, বিশ্বাস করেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর পেরিয়ে গিয়েছে। শান্তির জন্য মানুষ হাহাকার করেছে। 50 বছরের ভিতরে সকল দল তো এই বাংলার জমিনে ক্ষমতায় এসেছে, কেউ কি শান্তি দিতে পেরেছে? সকলেই আপনারা জবাব দেন না কেন, কেউ কি শান্তি দিতে পেরেছে? কিন্তু বারবার কিন্তু মুসলমানরাই রক্ত দিয়েছে, আর মুসলমানদের মাথার উপরেই কোষ খেয়েছে ইহুদি, খ্রিস্টান, বেজাতি এবং এই দেশের কিছু ইসলাম বিরোধী দলের মাধ্যমে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, 47-এ আমরা রক্ত দিয়েছি। ইতিহাস পড়ে দেখুন, ইতিহাসের দিকে লক্ষ্য রাখুন। 47-এ রক্ত দিয়েছে মুসলমানেরা। আমার ভাইয়েরা, 52-এর ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে মুসলমানেরা। এরপরে 71-এ রক্ত দিয়েছে মুসলমানেরা। সর্বশেষ 24শে জুলাই এবং আগস্টের আন্দোলনে রক্ত দিয়েছে দলমত নির্বিশেষে মুসলমানেরা। এই আন্দোলনের যারা রক্ত দিয়েছে সকলেই মুসলমান, সকলে ইমানদার তাওহীদি যুবক। মুসলমানরাই রক্ত দিয়েছে, আর ক্ষমতার মসনদে ইহুদি, খ্রিস্টান দালালরাই বসেছে। এই জন্য আমরা আর ওই ধরনের ব্যক্তি দেখতে চাই না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, আমরা রক্ত দেই আর আমাদের মাথার উপরে বারবার অন্য জাতিরা এসে আমাদের মাথার উপরে নাচানাচি করে। কথা বলেন না কেন? এই জন্য আমাদের জন্য কয়েকটা কর্মসূচি সামনে রাখতে হবে। 1 নাম্বার, রক্ত যখন দিয়েছি আমরা এই দেশে অন্য কোনো মতের জন্য দেই নাই, দলের জন্য দেই না, আমরা ইসলামের জন্য রক্ত দিয়েছি। কারণ এই দেশে যত জুলুম আর নির্যাতন হয়েছে, বাংলার জমিনে ইতিহাসকে হার মানিয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়েছে, মানুষের রক্ত রঞ্জিত হয়েছে। গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে আমরা বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, বউয়ের শাসন দেখেছি। আমার ভাইয়েরা, একটি শাসন দেখতে বাকি আছে, সেটা হচ্ছে আল কোরআনের শাসন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। দলমত নির্বিশেষে মুসলমান তাওহীদি জনতা কোরআনের ছায়াতলে কারা কারা রাষ্ট্রে রাজি আছেন, দুহাত উঁচু করে আল্লাহকে দেখি। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, আসুন আমরা আয়াতে কারিমার উপরে আলোচনায় চলে যাই। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলটি কবুল ও মঞ্জুর করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এখানে পুরুষ যতটুকু না এসেছেন আপনারা, এর থেকে দ্বিগুণ গতিতে আমি জানি মা বোনেরা এসেছে। কথা বলেন না কেন? কি ঠিক না বেঠিক বলেন? মা বোনদের কিন্তু সম্মান এবং অবদান ইসলামের জন্য কম নয়। ইসলামের জন্য সব থেকে বেশি দান করেছেন, বলেন তো দেখি কোন মহিলা? সুবহানাল্লাহ, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম শহীদদের কাতারে নামটা লিখেছেন পুরুষ না নারী? নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কন্না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকই সম্মান দিয়েছেন তাদের। বলেন তো দেখি, বাবার মর্যাদা সম্মান বেশি নাকি মায়ের সম্মান বেশি? সুতরাং আল্লাহ পাকই দিয়েছেন। বলেন তো দেখি, যে ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ফেরেশতা আসে নাকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ফেরেশতা আসে? অবশ্যই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ফেরেশতা আগমন করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামের যেদিকে আপনি তাকাবেন সেদিকেই আমার ভাইয়েরা মা বোনদের ইজ্জত সম্মান অনেক অনেক বেশি। জোরে কন সুবহানাল্লাহ। আমি 2টা লাইন তাদের জন্য একটু ওয়াজ করব, তারপরে আমি আমার এই আলোচনায় ফিরে আসব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে কি আপনারা? তা আশেপাশে যারা আছেন মনে করতেছেন কিছুক্ষণ পরেই চলে যাব, তাদেরকে এই মনোভাব আসতেছে নাকি? আপনাদের জন্য বসার তো জায়গা আছে, একটু যদি কষ্ট না হয় ময়দানে এসে যান। আমার ভাইয়েরা, গভীর রাত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হঠাৎ করে আমার ভাইরা নবীজিকে ডাক দিলেন, আল্লাহর হাবিবকে ডাক দিলেন মা খাদিজা। নবীজি উঠে বসলেন, খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন খাদিজার 2 চোখ দিয়ে পানি পড়তেছে টপ টপ করে করে। জিজ্ঞেস করলেন, খাদিজা
আমি সব কিছু সহ্য করতে পারি, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও খাদিজা, মনে হয় তুমি কষ্ট পেয়েছ। ইসলাম কবুল করার পূর্বে আনন্দে ছিলা, অত্যন্ত ভালো ছিলা। মনে হয় ইসলাম কবুল করার পরে তোমার জীবনটা জর্জরিত হয়ে গিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার পরিমাণটা আরো বাড়িয়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি সেই জন্য কাঁদি না, আমার কাদার কারণ তো আপনি এখনো বুঝতে পারেন নাই। নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা তাহলে কাঁদো কেন খাদিজা? এবার খাদিজা বলতেছেন, নবীজি দুনিয়ার কোনো সত্যের জন্য, টাকা পয়সা রক্তের জন্য আমি কাঁদি না। ইসলাম যে সময় কবুল করেছি সব কিছু আপনার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য বিসর্জন দিয়েছি। এত কিছু করলাম, আমার মনে বারবার ভয় হয়, মনটা জানতে চায় আমাকে কি আমার আল্লাহ জান্নাত দেবে না? নবীজি ডাক দিয়ে বললেন, ও খাদিজা, কেন নয়? যেদিন থেকে তুমি ঈমান এনেছো, আমার প্রতি, আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার আল্লাহ তোমার প্রতি এত বেশি খুশি হয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে জিব্রাইলের মাধ্যমে তোমার জন্য সালাম প্রদান করেছেন। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে, কিন্তু আরো একটা প্রশ্ন জানতে চাই, আমি মা, আমার পেটের কন্যা ফাতিমা, আমাকে আল্লাহ জান্নাতের সর্দারনীর নবনী না বানিয়ে আমার পেটের কন্যা ফাতিমাকে কেন বানিয়েছে? কারণ মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, নিজের থেকে অন্যের দাম বেশি হোক ও মা হয়েও সহ্য করতে পারে না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, কিন্তু খাদিজা তো সেই ধরনের মহিলা নয়, তিনি তেমন তো কোনো নারী নয়। জানার জন্য বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই কেন আমার পেটের কন্যা জান্নাতের রমণী হয়েছে, আমাকে কেন আমার আল্লাহ না বানাই নাই? নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, খাদিজা তোমার থেকে ফাতিমার দুইটা আমল বেশি থাকার কারণে, বেশি হওয়ার কারণে, দুইটা আমল তার জীবনে বেশি থাকার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে তোমার পেটের কন্যাকে জান্নাতের রমণী বানিয়েছে। এক নম্বর, খাদিজা আমি জানতে চাই তুমি কত বছর বয়সে ঈমান এনেছ? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, নবীজি দুর্ভাগ্যের কপাল আমার, আমার যে সময় 40 বছর বয়স, আপনার বয়স 25 বছর, সে সময় তো আপনার কাছে আমি এসেছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। দীর্ঘ 15টি বছর পরে আপনার বয়স যে সময় 40 বছর হয়েছে, 40 বছর নবুয়ত প্রাপ্ত যে সময় আপনি হয়েছেন, সর্বপ্রথম কালিমার দাওয়াত আপনি আমাকেই দিয়েছেন। আমি দীর্ঘ 15টি বছর ঘর সংসার করে বুঝতে পেরেছি যে আদর্শ আর যে গুণাগুণ আর যে চরিত্র আমি আপনার ভিতরে দেখেছি, আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো স্বামী নয়, আপনি যে আখিরি জামানার পয়গম্বর স্ত্রী হিসেবে, এতে আমার কোনো সন্দেহ নাই। নবীজি ডাক দিয়ে বলতেছেন, তাহলে দীর্ঘ বছর তোমার জীবন থেকে পেরিয়ে গিয়েছে, ও খাদিজা আমি জানতে চাই তোমার পেটের কন্যা কত বছর বয়সে ঈমান এনেছে? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, নবীজি জান্নাতি, জান্নাতি, আমার পেটের কন্যা জান্নাতি, পেট থেকে ঈমান নিয়েই দুনিয়ায় এসেছে, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ায় ঈমান নিয়েই থাকবে। নবীজি বললেন, এই এক নাম্বার, এই একটি কাজ, একটি আমল তোমার থেকে ফাতিমার বেশি হওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের সর্দারনী বানিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। 2 নাম্বার, খাদিজা আমি জানতে চাই কত বছর বয়সে তুমি পর্দা করেছ? কারণ পর্দা মুসলমান নারীদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমার ভাইয়েরা, খাদিজা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান তো এনেছি অনেক পরে, তারপরে তো পর্দার আয়াত এনেছে অনেক পরে। এই দুনিয়ার বুকে আমার পিতা সবথেকে, মক্কার সবথেকে ধনাঢ্য ব্যক্তি ছিল,
আমার পিতার মৃত্যুর পরে ব্যবসা বাণিজ্যগুলো আমার উপরে এসেছে। ব্যবসা বাণিজ্য করার কারণে কত যুবকের সঙ্গে কথা বলতে হয়েছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, খাদিজা, কত যুবক, কত মানুষ তোমার চেহারা দেখেছে, তোমার চেহারা কেমন, শরীর কেমন, এই সমস্ত যুবকেরা, দুনিয়ার মানুষেরা বলতে পারবে। আমি জানতে চাই তোমার পেটের কন্যা ফাতিমা কত বছর বয়স থেকে পর্দা করেছে। আল্লাহু আকবার। এবার খাদিজা চোখের পানি আর ফেলে আর বলে, ও নবীজি, আমার পেটের কন্যা পেট থেকে কবর হয়ে বাইরে হয়েছে। গায়রে মাহরুম ছাড়া দুনিয়ার বুকে যাদের সামনে যাওয়া ফাতিমার জন্য হারাম করা হয়েছে, ফাতিমা জীবনে তাদের সামনে যায় নাই। নবীজি ডাক দিয়ে বলতেছে, খাদিজা, এই দুইটা আমল বেশি থাকার কারণে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের রমণী সর্দারনী না বানিয়ে তোমার পেটের কন্যা ফাতিমাকে বানিয়েছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ফাতিমার সঙ্গে নবীজির দেখা। নবীজি মুস্কে মুস্কে হাসতেছেন। ফাতিমা হাসির কারণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনি হাসেন কেন? নবীজি ফাতিমাকে ডাক দিয়ে বলতেছে, তোমার মায়ের সঙ্গে রাত্রেবেলা তোমাকে নিয়ে ঝগড়া হয়েছে। তোমার মা এই কথা জিজ্ঞেস করেছে আর আমার সঙ্গে ঝগড়া করেছে, তোমাকে জান্নাতের রমণী আল্লাহ কেন বানিয়েছে? এবার এই কথা শোনার পর ফাতিমা আনন্দে আত্মহারা হয়েছে। নবীজি এবার একটু রহস্য করলেন। আল্লাহর হাবিব ফাতিমার সঙ্গে একটু মজা করলেন। আর নবীজির মজা কিন্তু ইসলামের বাইরে নয়, ইসলামের ভিতরেই। কারণ নবীজি মাঝে মাঝে মজা করতেন। এমন সময় সাহাবীদেরকে বলতেন, কোনো সাহাবী, কোনো কালো সাহাবী আল্লাহর জান্নাতে যাবে না, ওই সাহাবী কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আবার নবীজি আমার বললেন, কোনো বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, বুড়া কেঁদে জারে জার হয়। কারণ নবীজি যে সময় যে কথা বলে, আল্লাহর নবীর কথা, এটা সামান্য কথা নয়। নবী যেটা বলে আল্লাহ সেটা বলে। বুড়া মানুষ কাঁদে, কালো যুবক বসে বসে কান্নাকাটি করে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও কালো মানুষ তুমি কেঁদো না, বুড়া মানুষ কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। শুনে নাও, কিয়ামতের দিন আমার আল্লাহ কারোর চেহারা দেখবেন না, কারোর ধন সম্পদ দেখে দেখে বিচার করবে না। আমল যদি ভালো হয়, তোমাদের আমল যাদের ভালো, অবশ্যই তারা তো জান্নাতে যাবে। আর যারা জান্নাতে যাবে বুড়া হয়ে যাবে না, কালো হয়ে যাবে না, চাঁদের মতো সুন্দর যুবক হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ফাতিমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা শুনে নাও, জেনে নাও, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে জান্নাতের সর্দারনী, তোমাকে রমণী বানিয়েছে। সবার আগে জান্নাতে যাবে ঠিকই, কিন্তু শুনে নাও, তোমার আগেও আর একজন নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন আমলের কারণে? ফাতিমার আগে, আল্লাহর নবীর মেয়ে কন্যা ফাতিমার আগে যে নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলেন তো দেখি। একটু মজার এই কথা মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? আছে, কিন্তু আপাতত এই পর্যন্ত থাক। এবার তাফসীর মাহফিলে তাফসীর করা যাক। জোরে গান সুবহানাল্লাহ। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে কিন্তু চিনবে না। সময় থাকতে আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। বলেন, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ওরে আজকে মরলে কালকে দুই দিন,
কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে কিন্তু চিনবে না। সময় থাকতে আমল করো, সময় থাকতে আমল করো, জীবন করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা। বলতে হবে, কষ্ট হচ্ছে আপনাদের? তোমার আমার শেষ ঠিকানা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নয়। বান্দারে বান্দিরে, যদি মুমিন হও আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। জোরে কান সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে মুমিন হতে হবে। জোরে বলেন, কি করতে হবে? মুমিন হতে হবে। আমার আলোচনার হৃদয়ের কান দিয়ে শুনুন। কোরআনুল কারীমের ডাইরেক্ট তাফসীরের ভিতরে প্রবেশ করতেছি। আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। আমি প্রেক্ষাপট অনুযায়ী যে আলোচনা সাজিয়েছি, আল্লাহ পাক দনতার এই ছোট্ট গোলামকে আলোচনা করার এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। কোরআন শোনার জন্য আগেই শুনে নেন, 2টা শর্ত মানতে হবে। জোরে বলেন, কয়টা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোরআন কিভাবে শুনতে হবে আগেই ফর্মুলা দিয়েছেন। কারণ আগে কিন্তু স্কুল নয়, আগে কিন্তু নিয়ম কানুন। কথা বলেন না কেন? আগেই হচ্ছে নিয়ম কানুন। নিয়ম কানুন যদি অমান্য করেন, স্কুলে কিন্তু আপনাকে রাখবে না। এই জন্য কোরআনুল কারীমের তাফসীর মাহফিল এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটার দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আল্লাহ পাক তাই তো বলেন, কোরআন কিভাবে শুনবে, কিভাবে শুনবে। আর যেভাবে শোনার জন্য আল্লাহ বলেছেন সেভাবেই যদি হৃদয়ের কান দিয়ে শুনুন, তাহলে অবশ্যই আপনি মজা পাবেন এবং আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ এর ভিতরে 204 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর মানুষেরা যে সময় কোরআন শুনবে, কোরআনের পরিবেশ যেখানে তৈরি হবে, 2টা শর্ত অবলম্বন করবে। এক, চুপচাপ বসে থাকবে, ধৈর্য ধারণ করবে, কথা বলা যাবে না। কোরআনুল কারীমের মাহফিলে কথা বলে তারা আবু জেহেলের উত্তরসূরি যারা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাই তো বলেন, 2টা শর্ত অবলম্বন করবে। এক, চুপচাপ বসে কোরআন শুনবে, ধৈর্য ধারণ করবে। এই 2টা শর্ত অবলম্বন যারাই করবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়িধারা প্রাপ্ত হয়ে যাবে। শুধু তাই নয়, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, যে সমস্ত মানুষেরা আল্লাহর কোরআন শোনার জন্য একত্রিত হয়, কোরআন শোনার ব্যবস্থা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানে, ওই ময়দানে, ওই মজলিসে আল্লাহ পাক এক শ্রেণীর ফেরেশতাদেরকে নাজিল করে দিয়ে দেয়। চতুর্দিকে বেষ্টনী আকারে ফেরেশতারা থাকে। যে সমস্ত বান্দারা কোরআন শোনার জন্য চুপচাপ বসে থাকে, আল্লাহ তাদের নাম ধরে ধরে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করে যতক্ষণ, আল্লাহ ক্ষমা করতে থাকে ততক্ষণ। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। পাপী বলে বিচার দিনে, পাপী বলে বিচার দিনে, পাপী বলে ডেকো না আমায়, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বলেন আমিন। আমার ভাইয়েরা,
ফেরেশতারা তাদের নাম ধরে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। আল্লাহ পাক তাই তো বলেন, কোরআন শোনাচ্ছে যিনি, কোরআন শুনবে যারা, হৃদয়ের কান দিয়ে শুনুন। আল্লাহ পাক প্রথমেই সত্য দিয়েছেন বিজয়ের জন্য। বিজয়ের জন্য সত্য হচ্ছে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আল্লাহ পাক বলেন, মুমিন যারাই হবে অবশ্যই আমার আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারাতেই মুমিনদের ব্যাপারে কত সুন্দর আয়াত দিয়েছেন এবং কাজগুলো কত সুন্দর করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যারা মুমিন হবে, যারা কালিমা পড়বে মুখে এবং অন্তরে এবং আমলে পরিণত করবে, তারাই মুমিন হবে। কারণ আজকের সমাজে মানুষ মুখে বলে এক, অন্তরে রাখে আর এক। কথা বলেন না কেন? এটা করলে হবে না। মুখে যেটা বলবে অন্তরে সেটা বিশ্বাস করবে আর সেটা কাজে পরিণত করবে। আল্লাহ পাক বলেন, এই মুমিন যারা হবে তাদের ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে, কদ আফলাহাল মুমিনুন। মুমিনরা আল্লাহর পক্ষ থেকে সফল হয়েই গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনদেরকে সফল ঘোষণা করে দিয়েছেন আল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর আমরা যেহেতু সফল, আমরা যেহেতু বিজয়, কেন আমাদের পরাজয় আছে? কেন আমাদের গ্লানি আসে? কেন আমাদের উপরে মার হয়, আমাদের উপরে নির্যাতন হয়, আমাদের উপরে জেল হয়, আমাদের উপরে জরিমানা হয়? কেন আমরা ঘরে থাকতে পারি না? প্রশ্ন আছে না নাই? আল্লাহ পাক সে কথাই এই কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ইমরানের 140 থেকে 41, 42 কয়েকটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, মুমিনদের জয় এবং পরাজয় হয় এর কারণ হচ্ছে 6টা। জোরে বলেন কয়টা? 6টা কারণে মুমিনদের জয় এবং পরাজয়, বিজয় এবং পরাজয় আল্লাহ পাক দেন। এই 6টা কারণ শুনতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6টি কারণে মুমিনদের কখনো জয়, কখনো পরাজয়, কখনো বিজয়, কখনো পরাজয় আল্লাহ পাকের পক্ষ থেকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6টা কারণ হচ্ছে এই। কারণ হচ্ছে কি? 1 নম্বর কি মুমিনদের জয় এবং পরাজয় হয়, তার কারণ হচ্ছে 1 নম্বর কারণ শুনে নাও, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিথলু। আল্লাহ পাক বলেন, আজকে তোমরা হতাশাগ্রস্ত হচ্ছ কেন? তোমরা কি ভুলে গিয়েছো মুমিনদের জয় পরাজয় সবটাই আল্লাহর পক্ষ থেকে যেটা আসে। যারা ঈমানদার ওদের যদি রক্ত ঝরে আল্লাহর জন্য ঝরে, ওদের যদি জেল হয় আল্লাহর জন্য হয়। মুমিনদের যা কিছু হয় লাভও নেই লসও নেই, সবটাই আল্লাহর অবদান। আল্লাহ পাক বলেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনুন। ও মুমিনেরা, তোমরা বলে যাও আমাদের অতটুকু হয়, অতটুকু আমাদের নির্যাতন হয় যতটুকু আমার আল্লাহ আমার উপরে দিয়েছে। আর মুমিনেরা সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কাল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আল্লাহ রাব্বুল আলামিন এই যে আবর্তন আর বিবর্তন, কখনো জয় কখনো বিজয়, কারণ কয়টি? আরো জোরে বলেন, কারণ কয়টি? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই যে কালোর আবর্তন, আগে ছিল আমাদের পরাজয়, এখন আমাদের বিজয়। আমাদের পরাজয় ছিল সেটা ইসলামের জন্য, আর আজকে যাদের পরাজয় তারা বাতিলের গোলামি করার কারণে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমরা ইতিপূর্বে দেখেছি ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে এদেশের নন্দিত মুফাসসির আলেম ওলামা দাড়ি টুপি আর ইসলামপন্থীদের হাতে হাত করা পড়িয়েছে। বিপরীত দিক আমরা অবস্থান করতেছি ইসলামের জন্য, কোরআনের জন্য। তাওহীদপন্থী মুসলমানদের যাদেরকে রক্ত ঝরানো হয়েছে, আজকে সম্পূর্ণ বিপরীত। আহা, লম্বা লম্বা কথা, জালিমদের কত কত কথা, যারাই এই কথাগুলো বলেছে আজকে তাদের হাতে হাত করা। কথা বলেন না কেন? এ বিজয় কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। একান্ত আপনজনের আমার ভালো করে লক্ষ্য করুন, ইতিপূর্বে
ইসলামপন্থী মানুষদের উপরে যে পরিমাণ নির্মম নির্যাতন হয়েছে, তাদের অন্য কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল একটাই, ইসলামের কথা বলা, কোরআনের কথা বলা। আর আজকে যাদের হাতে হাত করা পড়ানো হয়েছে, এদের অপরাধ হাজারো অপরাধ। ওরা মাইক সামনে নিয়ে বলে আমাদের অপরাধটা কি? কথা বলেন না কেন? আমরা এত কিছু করেছি, আমাদের অপরাধটা কি? আমি বলি, সাদা জামা গায়ে দিলে পরে এখানে যদি একটা দাগ লাগে তাহলে বোঝা যায় ওখানে একটা দাগ লেগেছে, কিন্তু কালো জামার উপরে যদি হাজারো দাগ লাগে ওটা কিন্তু বোঝা যায় না যে কয়টা দাগ লেগেছে। যারা জীবনে হাজারো অপরাধ করেছে, ইসলামপন্থী মানুষদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আলিমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তাওহীদপন্থী মুসলমান নামাজরত অবস্থায় তাকে গ্রেফতার করেছে, ঘরে শুয়ে আছে সেখান থেকে ধরে ক্রস ফায়ার দিয়েছে, এমন হাজারো অপরাধ যারা করেছে তাদের অপরাধের কোনো শেষ নাই। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার তাকবীর হবে পরে। তাকবীর তো কেবল শুরু হয়েছে, কথা বলেন না কেন? তাকবীর যত হবে ঈমান তত বাড়বে, কথা বলেন না কেন? ভাই তাকবীর দেবেন, কোনো অসুবিধা নাই, কারণ এই তাকবীর ইসলামের জন্য তাকবীর। এই তাকবীর দিয়েছেন ওমর, আমরা এই তাকবীরের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা এই তাকবীরের জন্য স্ত্রী বিধবা করেছি, সন্তানদেরকে এতিম করেছি। প্রয়োজনে ময়দানে আবারও তাকবীর দেব, ইসলামের বিজয় নেই ছাড়ব। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, এই বাংলাদেশে এত অপরাধ তারা করেছে, অপরাধের কোনো শেষ আছে? কথা বলেন না কেন? শেষ আছে। কিন্তু যে যত বড় জালেম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তত ছোট জিনিস দিয়ে বিদায় করেছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ফেরাউনের নাম শুনে নাই এমন কোনো ব্যক্তি নাই। ফেরাউন এত বড় জালেম, 200 বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালীন অবস্থায় 40,000 শিশুকে হত্যা করেছিল শুধুমাত্র মুসাকে থামানোর জন্য। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা! ওই মুসা তার ঘরেই লালন হয়েছে, মুসার হাতেই সে পানিতে ডুবে ডুবে মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক ইতিহাস সামনে রেখে দিয়েছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? নমরুদ কত বড় গাদ্দার হলে পরে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি জামানার সবথেকে শ্রেষ্ঠ খোদা। আল্লাহ বলতেছে খোদা কি হুদা, আমি একটু দেখাচ্ছি, কারণ আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে তারে কিন্তু ছাড়ি না। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ পাক কি করেছে? একটা মশা তার নাকের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুস্থ মশা না, 2 পাওয়ালা মশা না, ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ 1 পা দেউনি, তাই কি হয়েছে? আমিও নাকের ভিতরে ঢুকিয়ে বুঝিয়ে দেব 2 পাওয়ালা সি আমি কম না। কারণ আপনারা লক্ষ্য করেছেন যারা 1 পা নাই ও 2 পালার থেকে বেশি লাফায় হাঁটে। কথা বলেন না কেন? আমার ভাইরা, ল্যাংড়া মশা লাফাতে বলতেছে, আল্লাহ এত নরম জায়গা তো জীবনেও দেখিনি, আজকে আমি বুঝিয়ে দেব আমি তোমার সৃষ্টির সব থেকে সেরা। এ জালিমের ধ্বংস করার জন্য আমি তোমার পক্ষ থেকেই যথেষ্ট। তার নাকের ভিতরে ল্যাংড়া মশা ঢুকেছে, জুতা পিটা করতে করতে আমার আল্লাহ নমরুদকে বিদায় দিয়েছে। আমার ভাইরা, একান্ত আপনজনের কত বড় গাদ্দার হলে পরে আল্লাহর ঘর বাইতুল্লাহ শেষ করার জন্য হস্তি বাহিনী পাঠিয়েছিল আব্রাহাম বাদশা। কথা বলেন না কেন? আমার আল্লাহ ছোট্ট ওয়ারসালা আলাইহিম তৈরন আবাবিল, আল্লাহ পাক ছোট্ট পাখির মাধ্যমে আল্লাহ পাক সেই হস্তি বাহিনীকে সেখানেই ধ্বংস করে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করেছিল। আমার ভাইয়েরা, আমরা হস্তি বাহিনী দেখি নাই, হস্তি বাহিনীর মাধ্যমে আবাবিল পাখি আমরা দেখি নাই, কিন্তু 24 জুলাই আগস্টের আন্দোলনে দল মত নির্বিশেষে বাংলার জমিনে 5ই আগস্টে আমরা আবাবিল পাখি মানুষদেরকে দেখেছি ঝাঁকে ঝাঁকে, কে কোথা থেকে এসেছে এমন ঝাঁকি দিয়েছে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। দীর্ঘ 20 বছর আগে এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ দল মত নির্বিশেষে সকলেই যাকে ভালোবাসে, এদেশের নন্দিত মুফাসসির আল্লামা সাইদি, তিনি বলেছিলেন, তানার বক্তব্যে তিনি বলেছিলেন,
ইসলামপন্থী কোরআনপন্থীদের মানুষদের উপরে যারা নির্মম নির্যাতন করো, দাড়ি টুপি দেখলেই যারা রাজাকার রাজাকার বলো, মুক্তিযুদ্ধের সনদ ধরে ঝুলিয়ে বাংলার জমিনে যারা তামাশা করতেছ আর খেলা করতেছ, মুসলমানদেরকে ধরে ধরে যারা জেলখানার ভিতরে ঢোকাচ্ছ, সময় আসবে এমন পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, 12 কোটি গাছের আগা আস্তে করে নাড়া দেবে, এক বাংলার জমিন থেকে ওই দিল্লি গিয়ে পালাবে। আমরা লক্ষ্য করে দেখেছি আমার ভাইয়েরা 24 জুলাইয়ের আগস্টের আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা, আপামার জনতা, যুবক যুবতী, ইসলাম তৌহিদপন্থী মুসলমানেরা তারা বুঝতে পেরেছে এই স্বৈরাচারকে যদি বাংলার জমিনে আর একটা সেকেন্ড যদি থাকতে দেওয়া হয়, এই দেশকে তারা ইসলাম বিরোধীতে পরিণত করেই ছাড়বে। তাওহীদপন্থী মুসলমান আস্তে ঝাড়া দিয়েছে। এখান থেকে আমরা লক্ষ্য করেছি আকাশের উপরে প্লেন 3.5 ঘন্টা ঘুরছিল, কোথাও জায়গা পাই নাই। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদীর কথাই বাস্তব প্রমাণ হয়েছে, দিল্লিতেই শেষ পর্যন্ত যায়। আমার ভাইরা ওরা বলেছে আমরা পালাই না, কথা বলেন না কেন? আলেম ওলামাদের কথাই কিন্তু সঠিক হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? কারণ যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না এদেরকে আমার আল্লাহ ক্ষমা করে না, জাতি তাদেরকে ক্ষমা করতে চায় না। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের অবস্থা এমনই হয়, পরের কথাই শুধু করে নাচানাচি, পরের কথাই শুধু করে নাচানাচি, এখান থেকেই কিন্তু পালাতে হয়। কথা বলেন না কেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার কসম আল্লাহর, জালিম যারা তাদের ব্যাপারে আমি কথা বলছি, কারণ এই পৃথিবীর বুকে কেউ জুলুম করে স্থায়িত্ব হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন জালিমরা স্থায়িত্ব হবে না। এই মুমিনদের জয় এবং পরাজয় আমি যে 6টা কারণ দেই, 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক দেখতে চান ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক জয় এবং পরাজয় দিয়ে দেখতে চান কারা ঈমানদার আর কারা বেঈমানদার। আমার ভাইয়েরা, ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি ইসলামের জন্য কত ইমানের পরীক্ষা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমাদেরকে ছাড় দেওয়া হবে? ইমানের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কারণ যে ছাত্রের কোনো পরীক্ষা নাই ওর জীবনে কোনো দাম নাই। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। যার জীবনে পরীক্ষা নাই সে ছাত্র হিসেবে কোনো কিছু। আল্লাহ পাক বলতেছেন 1 নম্বরে ঈমান আনলে ঈমানের খাতায় কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কৃষক যারা আছেন, চাষি যারা আছেন, সারা জীবন কষ্ট করেছেন, অনেক কষ্ট করে করে ধানগুলো বাড়িতে নিয়ে আসলেন। সব ধান আপনার কিন্তু নিয়ে আসার পর ওই ধানে কিন্তু কিছু কিছু বাদ দিতে হয়। সেগুলোর নাম কি? সিটে ধানগুলো কিন্তু বাদ দিতে হয়। আল্লাহ পাক বলতেছেন মানুষের ভিতরে যারা বলতেছে আমি ইমানদার, আমি ইমানদারের পক্ষে আছি, আল্লাহ পাক দেখতে চান কঠিন পরিস্থিতিতে কে ইসলামের পক্ষে থাকতে চায়, কে ইসলাম থেকে বিমুখ হতে চায়। আল্লাহ পাক তাই তো বলে না, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে? না 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 না, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব।
ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা ইতিপূর্বে বিগত 15 থেকে 17 বছর এই যে অত্যাচার চলেছে ইমানদারদের উপরে, আমরা লক্ষ্য করে দেখেছি অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা বাতিলের গোলামি করেছে। এমনকি ময়দানে বসে কওমি জননী উপহার দিয়েছে। কথা বলেন না কেন? ইমানের পরীক্ষায় তারা ফেল করেছে। যে সমস্ত ব্যক্তিরা জালিম আর স্বৈরাচারকে কওমি জননী বলেছে, ওরা ইসলামের দৃষ্টিতে, দাড়ি আর টুপির দৃষ্টিতে ওরা ইমানদার হতে পারে, আল্লাহর ভাষায় ওরা ইমানদার নয়, ওরা কাফেরদের সর্দার। আমার ভাইয়েরা, ঈমান আনা অত সহজ নয়। আল্লাহ পাক বলেন অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন আমা হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন তোমরা কি মনে করছো এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেওয়া হবে? না না না, অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার ভাইরা, বদরের যুদ্ধে সাহাবীরা রাসূলুল্লাহর সঙ্গে ঈমানের পরীক্ষা দিয়েছেন, উহুদের যুদ্ধে সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন, যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়েছেন সাহাবা সাবিন তাবেঈন। এমনকি আমরা লক্ষ্য করেছি এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লাহ পাকের ওলি, যিনি কোরআনের জন্য ইসলামের জন্য এক নয় দুই নয় এই বাংলার জমিনে 50টি বছর তাফসীর করেছেন। আহারে, শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না ওনার বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আহারে, কোরআনের তাফসীর কারকের বিরুদ্ধে এমন মামলা দেওয়া হয়েছে, শয়তান পর্যন্ত লজ্জা পেয়েছে। শয়তান মনে মনে বলতে শুরু করেছে, আহারে, এই বাংলার জমিনে আমি থাকতে চাই না, আমার কাজটা যেহেতু ওরাই করতেছে। একান্ত আপনজনেরা আমার, 50 বছর যিনি তাফসীর করেছেন এই কোরআনের জন্য ইসলামের জন্য, 13টি বছর জেল কেটেছেন। জেল কেটেই তিনি ক্ষান্ত হন নাই। জালিম স্বৈরাচারের বাচ্চারা, ইসলাম বিরোধী শক্তিরা বেধর্মীদের ইশারায় ভারতপন্থীদের মদত পুষ্টে আমার ভাইরা, একান্ত আপনজনের আমার ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে এমন এমন কথা বলেছে। আমার ভাইরা, এই আল্লাহর গোলাম, আল্লাহর ওলি, কোরআনের তাফসীর কারককে 13টি বছর উপরে পিছন দিক থেকে পুশ করে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে চিরবিদায় দিয়েছে। আমরা বলতে চাই, পিছন দিক থেকে পুশ করেছে যারা, কাপুরুষ তারা। তোদের যদি সাহস থাকতো সামনাসামনি কিছু করতিস, কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, ঈমানের পরীক্ষায় তারা পরীক্ষা দিয়েছেন, নবী, সাহাবা, সাবিন, তাবেঈন। একান্ত আপনজনের আমার, যারা ঈমানের পরীক্ষায় পরীক্ষা দিয়েছেন তারাই আল্লাহর কাছে দারাজাতুন ইনদাল্লাহ। পৃথিবীর বুকে মানুষের অন্তরে আল্লাহর কাছে সবথেকে সম্মানিত হয়েছেন। আগামী 50 বছর পেরিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত পেরিয়ে যাবে, এ জাতির সন্তানেরা আল্লামা সাঈদীকে স্মরণ করবে, স্বৈরাচারের নাম পর্যন্ত নেবে না, থুতু নিক্ষেপ করবে। আমার ভাইয়েরা, তাহলে জয় এবং পরাজয়ের প্রথম কারণ আল্লাহ ঈমানদারদের পরীক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। কখনো জয়, কখনো বিজয়, কখনো পরাজয়, কে দেন? আল্লাহ দেন। ঈমানদারদের পরীক্ষা করার জন্য 1 নাম্বার, তাহলে আল্লাহ পাক ঈমানদারদের পরীক্ষা করেন, এই জন্য মাঝে মাঝে বিজয় দেন, মাঝে মাঝে পরাজয় দিয়ে তিনি পরীক্ষা করেন। 2 নাম্বার কারণ আল্লাহ পাক বলেন ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ পাক বলেন আমি জয় এবং পরাজয় এই যে দেই, 2 নাম্বার কারণ। এই যারা ঈমানদার, অনেকগুলো মানুষ আছে তারা বারবার বলে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদের শহীদি মরণ দাও, মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনি দাড়ি রেখেছেন, টুপি পড়েছেন, পাঞ্জাবি পড়েছেন, ঈমান এনেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, সব কাজ করতেছেন, কিন্তু নবীজি বলেছেন যার অন্তরের ভিতরে শহীদি তামান্না থাকবে না, ওর মৃত্যু কিন্তু সঠিক পথে হবে না। শহীদি মৃত্যু হোক আর না হোক এটা আপনার দেখার বিষয় নয়, কিন্তু শহীদি মরণ চাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন যে সমস্ত আল্লাহর গোলামেরা দুনিয়ার বুকে আছে তাদের জীবনকে আল্লাহ পাক, যাদের জীবনকে আল্লাহ সব থেকে বেশি ভালোবেসেছেন তাদেরকে আল্লাহ শহীদি হিসেবে গ্রহণ করেছেন। ওখানে আল্লাহ পাক বলেছেন আমি দেখতে চাই, আর এখানে বলেছেন ওয়ায়াত্তাখিজা, ইয়া বসিয়েছেন যুগের পর যুগ। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ পাক শহীদি মৃত্যু দিয়ে আল্লাহর কাছে মর্যাদায় আসন্নিত করবেন। শহীদের মর্যাদার কথা শুনলে অবাক হয়ে যাবেন। শহীদদের মর্যাদা ৬টি, জোরে বলুন কয়টি? ৬টি শহীদদের মর্যাদা স্পেশাল দেওয়া হয়েছে। এক নাম্বার, যিনি আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের পথে থাকে, যদি তার এই অবস্থায় মৃত্যুবরণ হয় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তার শরীরের রক্ত জমিনে পড়তে না পড়তেই তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। ২ নাম্বার, যে ব্যক্তি শহীদ হয়, শহীদদের মৃত্যুটা আল্লাহ পাক কেমন দেন দেখেন। শহীদদের কোনো আফসোস থাকে না। শহীদি মৃত্যুর জন্য আল্লাহর গোলামেরা ফাঁসির রশিকে ফুলের মালা মতো করে গলার উপরে দিয়ে বরণ করে নেয়। শুধু তাই নয়, বাংলার জমিনে আমরা দেখেছি আমার ভাইয়েরা, বাংলাদেশটা কিন্তু স্বাভাবিক ছিল না। এই বিজয়টা কিন্তু এমনি এমনি আসে নাই। কথা বলেন না কেন? এখানে আমি হাফেজ আরিফুল ইসলাম এই যে কথাগুলো বলছি কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, কোরআনের পক্ষেই বলতেছি। যারা জালিম তাদের কিন্তু জ্বালা করবে। এই মাহফিল যদি 2024 আগস্টের আগে হতো এতক্ষণ আমাকে কারাগারে থাকতে হতো। কথা বলেন না কেন? অথচ ওরা ভুলে গিয়েছে এই জমিন ইসলামপন্থীদের জমিন। শাহজালাল, শাহ মখদুম, শাহ পরাণ, খান জাহানের আবাদকৃত জমিন এই বাংলার জমিন। এই দেশে ইসলাম বিরোধী কোন শক্তিদেরকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার শহীদের মৃত্যুটা কেমন? 5ই আগস্টের পূর্ব মুহূর্তে আমরা দেখেছি যুবকেরা মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে, এমনকি চিঠিটা পর্যন্ত লিখেছে। আমাদের সাতক্ষীরার সন্তান, নলতাই বাড়ি, নাম তার আসিফ। যারা জীবন দিয়েছে তাদের নামগুলো একটু শুনে নেন। কার নাম কিভাবে বলবো? আহা, আপনারা হয়তো নেটের মাধ্যমে দেখেছেন আমিন নামের একটা ছেলে। আমার ভাইয়েরা, প্রিজম, ওই যে পুলিশের গাড়ির থেকে মৃত্যু লাশটাকে কিভাবে ফেলে দিচ্ছে, সেখানেই শেষ নাই। এক বন্ধু তার বন্ধুকে নিয়ে আসতেছে। আহারে, কি কাজটা তোমরা করেছ? জালিমের পাশ হেঁটেছ। মৃত্যু ব্যক্তিকে লাশের উপরে বারবার গুলি করেছে, গুলি করে পর্যন্ত ক্ষান্ত হয় নাই, লাথি দিয়ে লাশটাকে তাড়িয়ে দিয়েছে। মৃত্যু লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়েছে। রংপুরের শহীদ আবু সাইদ বুক পেটে দিয়েছে। আহারে, এটাকে আপনি স্বাভাবিক মনে করেছেন? এর কারণ কি? আমার ভাইয়েরা, না বললেই নয়, না বললেই নয়। এদেশের ইসলামী আন্দোলনের উচ্চ পদস্থ নেতারা, যাদের কথা না বললেই নয়, আল্লাহর কসম কোন দলের পক্ষে আমি বলতেছি না, কেন তারা
এই মৃত্যুকে আলিঙ্গন করেছে, কেন হাসি মুখে বরণ করেছে? যে সময় রশি তাদের সামনে দেওয়া হয়েছে, আর মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা বাকি আছে, বলা হয়েছে স্যার আপনার আর 1 ঘন্টা বাকি আছে। হাসি মুখে বলতেছে কোনো অসুবিধা নাই, একটু অপেক্ষা করো, 2 রাকাত নামাজ পড়ি। তাদেরকে ধরে যে সময় নিয়ে যাওয়া হচ্ছে, আমার ভাইয়েরা নিয়ে যাওয়া যে সময় হচ্ছে, 2 হাত ধরেছে, কাঁপতেছে না, কোনো কিছু হচ্ছে না। আমার ভাইরা গেটের পুলিশের অবাক হয়ে গেছেন, দারুণ অবাক হয়ে গেছে। এমন কোন আল্লাহর গোলাম আমরা জীবনেই দেখি নাই। আমরা যাদেরকে এই ফাঁসির রশিতে ঝোলানোর জন্য ইতিপূর্বে নিয়ে গেছি, থপ থপ করে কেঁপেছে। সেখানে যেতে তারা অসম্মতি জানিয়েছে। আর আল্লাহর গোলামেরা হাসি মুখে ফাঁসির রশিকে ফুলের মালা মতো করে গলায় দিয়েছে। কারণ কি? কারণ আমার নবীজি বলেছেন, যে সময় আল্লাহর জন্য জীবন দেয়, ওদের সামনে আমার জান্নাত দেখানো। ওরা যে সময় ফাঁসির দড়ি দেখে, ওরা ফাঁসির দড়ি দেখে না, দেখে আল্লাহর জান্নাত তাদের সামনে ঝুলতেছে। আমার ভাইয়েরা, হযরতে আসিয়ার নাম আপনারা শুনেছেন। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়াকে যে সময় তেলের উপরে নেওয়া যাওয়া হচ্ছে, আসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ফেরাউনের বিশাল রাজপ্রাসাদে আমাকে জায়গা হলো না। আমি এই জামানার সব থেকে ধনাঢ্য ব্যক্তির স্ত্রী, কিন্তু ওই ঘরে আমার থাকার কোনো জায়গা দিল না। আমার অন্য কোনো দোষ নাই, অপরাধ নাই, দোষ একটাই, তোমার প্রতি ঈমান এনেছি, তোমার জান্নাতটা কামনা করেছি। আল্লাহ, এই অপরাধে আমাকে আজকে ওইখানে নিয়ে যাচ্ছে তেলের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, আর জান্নাতের কথা শুনেছি। আমার যে সময় মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে ওই জান্নাতটা আর নবীর চেহারাটা আমার সামনে একটু তুমি দেখাইয়ে দাও। আমার ভাইয়েরা, ইতিহাসের পাতায় পড়া হয়েছে, কুরআনুল কারীমের আয়াতে তাফসিরে এসেছে পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ পাক আসিয়ার আদর্শ হিসেবে কথা বলেছেন। আসিয়ার যে সময় মৃত্যু হবে, হাসতে হাসতে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছে, একমাত্র কারণ তার সামনে জিবরাইল আমিন জান্নাতটা ধরেছে, নবীর চেহারাটা তার সামনে ধরা হয়েছে। একান্ত আপনজনের আবার আল্লাহর হাবিব বলেছেন, শহীদদের 2 নম্বর মর্যাদা, শহীদদের যে সময় মৃত্যুর দ্বার প্রান্তরে পৌঁছে যায়, আল্লাহর পথে যে সময় সংগ্রাম করে, আল্লাহর পথে যে সময় লড়ে, তাদের সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। আর এই জান্নাতটা এমন জান্নাত, ও জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের থেকে অনেক বিশাল জান্নাত। তাই যদি না হতো, যুবক বয়সে যে বয়সে উল্টা পাল্টা করার কথা ছিল, যে যৌবন বয়সে অন্য জায়গায় থাকার কথা ছিল, যুবক কিন্তু ময়দানে নাও আসতে পারত। আমার ভাইয়েরা, এই যুবকেরা মাঠে ময়দানে এসেছে, কারণটা কি? কারণ হচ্ছে একটাই, তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিতে চেয়েছে। এই জন্য দুনিয়ার সব কিছু বাদ দিয়ে ওই যে নবীর সাহাবী হযরতে উমাইরের কথা মনে পড়েছে। আল্লাহর হাবিব বদরের সাহাবীদের যাচাই বাছাই করতেছে এবং জান্নাতের ফজিলত বর্ণনা করতেছে। উমাইর বলতেছে, নবীজি, এত বিশাল জান্নাত, আমি যদি শহীদ হই, বদরের প্রান্তে যদি আমি শহীদ হই, ওই জান্নাত কি আমার আল্লাহ দিবে? আল্লাহর হাবিব বলেছেন, অবশ্যই অবশ্যই দেবে। উমাইর আসলেন, শহীদ হলেন, বদরের প্রান্তরে নিজের জীবন দিয়ে দিলেন। নবীজি যে সময় উমাইরের লাশ দেখলেন, আর সাহাবীরা বললেন, নবীজি, আপনি যে সময় বলতেছিলেন জান্নাতের কথা, শহীদদের মর্যাদা, এই সেই সাহাবী যিনি জীবন দিয়েছেন শাহাদাতের মর্যাদার জন্য। আল্লাহর হাবিব বলতেছেন, ও উমাইর, তুমি যে জন্য জীবন দিয়েছি, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, তুমি সেই জান্নাতি। আমার ভাইয়েরা, যুবক ছেলেরা, ইসলামের জন্য জীবন দিয়েছি একমাত্র কারণ তাদের সামনে আল্লাহর জান্নাত দেখানো হয়েছে। শহীদদের 3 নম্বর ফজিলত, শহীদদের যে সময় কবরে দেওয়া হয়, কবরে বিভীষিকাময় মুহূর্তে দুনিয়ার বুকে সব সাথী পাওয়া যায়,
হাসরের সাথী, মিজানের সাথী, সব জায়গায় সাথী পাওয়া যায়, কিন্তু কবরে কিন্তু সাথীবিহীন হতে হয়। কবরে যে সময় শহীদদের লাশটা দেওয়া হয়, কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত তার কবরটার সঙ্গে লিঙ্ক করে দিয়ে দেয়। শহীদদের 4 নাম্বার ফজিলত হচ্ছে হাসরের ময়দানে বিভীষিকাময় অন্ধকার যে সময় থাকবে, আল্লাহ পাক তাকে আলোকিত করবেন, তার মাথার উপরে মুকুট দিবেন। এমনকি শহীদদের সর্বশেষ যে মর্যাদা, শহীদদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এমনকি যে সমস্ত যুবকেরা আল্লাহর জন্য জীবন দিয়েছেন, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে 70টা হুর দিবেন। এবং ওই সমস্ত শহীদদের স্পেশাল আরও একটা পাওয়ার থাকবে, যে সমস্ত তাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা জাহান্নামী হয়ে যাবে, এই সমস্ত শহীদরা 72 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই শহীদদের কাতারে আমাদের আসার দরকার আছে না নাই? সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয় সব করে দান। আল্লাহু আকবার বলেন না, একটু জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, তাহলে জয় এবং পরাজয় এর কারণ কয়টি? 6টি কারণ আল্লাহ পাকে, 6টি কারণে আল্লাহ পাক ইমানদারদের কখনো জয় কখনো পরাজয় দেয়। 3 নাম্বার কারণ আল্লাহ পাক বলেন ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযীনা আমানু। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 3 নাম্বার কারণ, কখনো আমার পক্ষ থেকে জয় কখনো পরাজয়। 3 নাম্বার কারণ হচ্ছে কিছু মুমিনদেরকে, ইমানদারদেরকে আমি আল্লাহ সংশোধন করে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, ইতিপূর্বে যারা না বুঝে ভুল করেছেন, না বুঝে আপনার নিজের ভাই নিজের এলাকার মানুষের নামটা থানায় দিয়েছেন, হয়তো ভুল করেছেন। দেখেন, আপনি যে দলের সাপোর্ট করেছেন, যাকে নেতা হিসেবে মেনেছেন, যাওয়ার সময় কিন্তু আপনার কথা চিন্তা ভাবনা করে না আমার ভাইরা। অথচ আপনি যাদের পাশে ছিলেন, যাদের বিরুদ্ধে অবস্থান করেছেন, সেই এলাকাবাসী বন্ধু বান্ধব কিন্তু আপনার পাশেই আছে। ঠিক না বে ঠিক? যাওয়ার সময় যে সময় আমার ভাইরা ছাত্র আন্দোলনের সময় যে সময় শেষ মুহূর্তে বলতেছে আমি কয়েকটা কাপড় চোপড় নিতে চাই, বলতেছে ম্যাডাম ও সময় আর নাই, ও নিয়ে চিন্তা ভাবনা করিন না, ওই যে কাপড়ে আসেন ওই কাপড়ে বিদায় নেন। তো বলতেছে আমি একটু কয়েক মিনিট বক্তব্য রেকর্ড করতে চাই। বলতেছে ও ক্যামেরাম্যান অনেক আগের থেকেই পালাইছে। কথা বলেন না কেন? আশেপাশে কারোর খোঁজখবর নাই। বলতে সর্বশেষ একটু বাবার কবরটা একটু জিয়ারাত করতে চাই। বলতেছে ওখানে যদি যেতে চান ওইখানে দাফন হয়ে যাবে নি। কথা বলেন না কেন? আমার ভাইয়ের একান্ত আপনজনের, আমার দীর্ঘ 15 থেকে 17 বছর যা কিছু করেছেন, টাকায় পাতায় বইয়ের খাতায় পৃষ্ঠায় শুধু বাবা আর বাবা, বাবা আর বাবা। বছরে শুধু 400 কোটি টাকা বাবার জন্য মূর্তি বানিয়েছেন। কারণ ওরা জানে বাংলার জমিনে মুসলমানরা মূর্তি পূজা করবে না। বইয়ের পাতায় আর পৃষ্ঠায় এমন ভাবে লাগিয়েছে, মূর্তি পূজা করতে বাধ্য করেছে। আপনারা কি লক্ষ্য করেছেন যে সমস্ত সরকারি কর্মচারীরা এইখানে বাবার ছবি, উপরে ছবি, সামনে ছবি, পিছনে ছবি, এবং দালালি আর দালালি, পূজা আর পূজা, যারাই বাবার পক্ষে, যারাই সাথে থাকলেই সঙ্গী, না থাকলেই জঙ্গি। কথা বলেন না কেন? বলতেছি ম্যাডাম
ও খবর আর করিল না, লাভ নাই, মুহূর্তের ভিতরেই কিন্তু পালাইতে হবে। ওখানে যদি যেতে চান ওইখানে দাফন হয়ে যাবানি। আমার ভাইয়েরা, আমি জানতে চাই সর্বশেষ যাওয়ার সময় ওই যে দাড়িয়াল যে দাড়ি কেটেছিল সালমান এফ রহমান, নাম শুনেছেন আপনারা? ও পালাতে যেই দাড়ি পর্যন্ত কামাইছে, এমন কামান কামাইছে ওয়াল্লাহ, যে দাড়ি ছিল একবারে তেলা, ওই যে প্লাস্টার করলে যা হয়। ও যাওয়ার সময় বলতেছে আমাকে একটু নেন না, তো বলতেছে তোর কথার জন্য আমার আজকে এই অবস্থা, দূর হ, কথা বলেন না কেন? সুতরাং বোঝা গেল যাওয়ার জন্য আপনারা দালালি করেছেন, যে দলের সাপোর্ট করেছেন। আমার ভাইয়েরা এই দেশ থেকে পালিয়েছে, বিদেশে চলে গেছে, আপনার কথা চিন্তা করে নাই। অথচ আপনি যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর আদর্শের পক্ষে আসেন, ইসলামপন্থী মানুষের আপনি যখন বিপদে পড়বেন নবীজি আপনার পাশেই থাকবেন। কিয়ামতের দিন নবীজি আপনাকে জান্নাতে না দিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। তোরে কন্যা সুবহানাল্লাহ। সেই দয়ার নবীর আদর্শের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা সেই নবীর আদর্শে আদর্শবান হতে চাই। রক্ত যদি দিতেই হয় কোরআনের জন্য রক্ত দেব, রক্ত যদি দিতেই হয় ইসলামের জন্য রক্ত দেব, রক্ত যদি দিতেই হয় নবীর আদর্শের জন্য রক্ত দেব। আল্লাহর নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন। ও তাওহীদপন্থী মুসলমান, ও আজকে তাফসীর কোরআনুল কারীমের মাহফিলের শ্রোতারা, আমি জানতে চাই সেই নবীর পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখি। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের, আমার নেতা যদি মানতে হয় নবীকে মানবো, আদর্শ যদি গ্রহণ করতে হয় নবীকেই করব। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মুমিনেরা, আমি তোমাদেরকে সংশোধন করব। ভুল যারা করেছ, আপনার আশেপাশে যারা আছেন তারা যদি ভুল বুঝতে পেরে আজকে ইসলামের পক্ষে আসে, আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি মক্কা যে সময় বিজয় করেছিলেন বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। কে কোন দল করেছে, কে কোন দলের পক্ষে বিপক্ষে করেছে, আমরা আজকে বাংলার জমিনে এটা নিয়ে আর বিরোধিতা করতে চাই না। আমরা দলমত নির্বিশেষে সকলেই নবীর উম্মত, হাতে হাত রাখতে চাই, আমরা মুসলমান হিসেবে একসাথে চলতে চাই। কথা বলুন ঠিক না ঠিক? যে যাইতে পূর্বে করেছে, আপনি যদি প্রতিশোধ নেন আপনি কিন্তু ওই ধরনের ব্যক্তি পরিণত হবেন। ভুলে যাবেন না, যারা দুনিয়ার বুকে জুলুম করেছে, সে যেই ব্যক্তি হোক না কেন, হোক সে ইসলামপন্থী মানুষ আর ইসলাম বিরোধী মানুষ, দুনিয়ার বুকে যারা জুলুম করবে আমার আল্লাহ কিন্তু তাদেরকে ছাড় দেবে না। কথা বলুন ঠিক না ঠিক? হ্যাঁ, যারা খুন করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, বিচার যেটা হবে ওটা আদালতে হবে। ওখানে আপনার কোনো হাত নাই, আমারও কোনো বিচার করবে ওইখানে, আপনি কিন্তু বিচার করার মালিক। আইনের মাধ্যমে বিচার হবে, কিন্তু আমরা আজকে সংশোধন হতে চাই। ইমানদার যারা তারা সংশোধনী হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা, এরপরে শুনে নাও, জয় এবং পরাজয় এই জন্য দেই যাতে করে ওয়ায়ামহাকাল কাফিরিন, এই পৃথিবীর বুকে অবশ্যই অবশ্যই জালেমরা ধ্বংস হবে। জোরে কান সুবহানাল্লাহ। জালেমদেরকে ধ্বংস করবেন কে? আরো জোরে বলেন, জালেমদেরকে ধ্বংস করবেন কে? আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলতেছে ও পৃথিবীর জালেমরা, তোমরা মনে করেছো আমি আল্লাহ ধরি না। আমি আল্লাহ যে সময় ধরি সে সময় কিন্তু আর ছাড়ি না। আল্লাহ কিন্তু জালেমদেরকে ধ্বংস করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? জালেমদেরকে কে ধ্বংস করেছে? আরো জোরে বলেন, জালেমদেরকে কে ধ্বংস করেছে? সুতরাং সামনে যদি মানুষের প্রতি কেউ জুলুম করে তাদেরকেও ধ্বংস করবে কে? কথা বলুন ঠিক না বেঠিক? জালেমদেরকে কে ধ্বংস করবেন? আল্লাহই ধ্বংস করবেন। এই জন্য জুলুমকারী হওয়া যাবে। আরো জোরে বলেন, জুলুমকারী হওয়া যাবে। আমার ভাইয়েরা, তাহলে ৬টি কারণের ভিতরে কয়টি কারণ হয়ে গেল? 4টি কারণ। জয় এবং পরাজয় আমার আল্লাহ দেয় 6টি কারণ, তার ভিতরে 4টি কারণ হয়ে গেল। আমি জানতে চাই আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়?
লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার সম্মানিত প্রাণ প্রিয় তাওহীদি জনতা, এই যে বিশাল তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল, আমি জানি আপনাদের অর্থের মাধ্যমে এই কাজগুলো হয়েছে, আপনাদের টাকা এবং পয়সার মাধ্যমে বিশাল এই যুবকেরা অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন। আমার আলোচনা মনে হয় আপনাদের খারাপ লাগতেছে।